নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব নতুন আরেকটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে পাওয়ার গ্রিড অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যে রাজ্যের বিদ্যুৎ দপ্তরগুলো রয়েছে বন্ধুরা, সেই বিদ্যুৎ দপ্তরগুলোতে এখানে নিয়োগ করা হবে। সে মতে রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স যদি ন্যূনতম 18 বছর হয়ে থাকে, তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা হবে। তো ভিডিওটি বন্ধুরা শুরু করার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে যে বিদ্যুৎ দপ্তরের পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অফিসার ট্রেনি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে পোস্ট আইডি 388টি রয়েছে, ভ্যাকেন্সি এখানে 14টি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 8টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি এবং পিডব্লিউবিটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এইচআই ক্যাটাগরি থেকে। এরই সাথে অফিসার ট্রেনি সোশ্যাল ম্যানেজমেন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আইডি কোড 389 রয়েছে, এখানে ভ্যাকেন্সি 15টি রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 60টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এইচএস ক্যাটাগরি থেকে। এরই সাথে অফিসার ট্রেনি এইচআর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। পোস্ট কোড বন্ধুরা 391 রয়েছে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 35টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 15টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে 9টি ভ্যাকেন্সি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে অফিসার ট্রেনি পিআর পোস্টের জন্য এখানে বন্ধুরা নিয়োগ করা হবে। এখানে 394টি ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 60টি ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে অফিসার ট্রেনি এইচআর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে পোস্ট কোড 391 রয়েছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, শুধুমাত্র এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে, অর্থাৎ তোমাদের এখানে অফিস ট্রেনি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পোস্টের জন্য ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি দরকার রয়েছে। এখানে 2 ইয়ার ফুল টাইম মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, অথবা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, অথবা ইকুইভ্যালেন্ট উইথ ফার্স্ট ক্লাস ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা বন্ধুরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে অফিসার ট্রেনি সোশ্যাল ম্যানেজমেন্ট পোস্টের জন্য তোমাদের এখানে 2 বছর ফুল টাইম মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক, সাথে ফার্স্ট ক্লাস রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে অফিস ট্রেনি হিউম্যান রিসোর্স পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিনিমাম 2 বছরের তোমাদের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা এমবিএ ইন এইচআর অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অথবা সোশ্যাল ওয়ার্ক ইন পার্সোনাল ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, সাথে এইচআরএম অ্যান্ড লেবার রিলেশনস অথবা লেবার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে মিনিমাম 60% মার্কস নিয়ে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে। এরই সাথে অফিস ট্রেনি পি আর পোস্টের জন্য তোমাদের আবেদন করার ক্ষেত্রে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন সাথে ফুল টাইম পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন অথবা পাবলিক রিলেশনস অথবা জার্নালিজম সাথে 60% মার্কস নিয়ে যদি তোমরা যে কোনো ইনস্টিটিউট বা রিকগনাইজ থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এখানে বিদ্যুৎ দপ্তরে বন্ধুরা গুরুত্বপূর্ণ 4টি পোস্টে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেককে বলবো, তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসেনশিয়াল শিক্ষাগত যোগ্যতা যে চেয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে তোমরা যে সমস্ত পোস্টে এখানে আবেদন করতে পারবে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে নেবে।
এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 24/12/2024 হিসাবেই কিন্তু তোমাদের বয়স এখানে গণনা করা হবে। সাথে এখানে ভ্যালিড স্কোর ইন দা ইউজিসি নেট 2024, এখানে তোমাদের পোস্ট কোড বন্ধুরা দেওয়া রয়েছে। অফিসার ট্রেনি HR পোস্টের জন্য তোমাদের এখানে লেবার ওয়েলফেয়ার অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অথবা লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পেপারের উপর বন্ধুরা পেপার কোড তোমাদের এখানে 55 রয়েছে। সাথে এখানে অফিস ট্রেনি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পোস্টের জন্য তোমাদের এখানে এনভায়রনমেন্ট সায়েন্সের উপর পেপার কোড এখানে 89 রয়েছে। সাথে অফিস ট্রেনি সোশ্যাল ম্যানেজমেন্ট পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে সোশ্যাল ওয়ার্কের উপর পেপার কোড 10 রয়েছে। সাথে বন্ধুরা এখানে অফিস ট্রেনি PR পোস্টের জন্য তোমাদের এখানে মাস কমিউনিকেশনস এবং জার্নালিজমের উপর পেপার কোড তোমাদের এখানে 63 রয়েছে। বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে 500 টাকা রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে। শুধুমাত্র তোমরা এখানে যারা SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান সাথে DESM ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তোমরা সরাসরি এখানে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে নেবে। সাথে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমাদের এখানে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের এখানে পেমেন্ট করতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট অপশন অ্যাপ্লিকেশন ফিস অপশন তোমরা দেখতে পাবে, সেখান থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। সাথে তোমরা এখানে বয়সের রিল্যাক্সেশনও পাবে, অর্থাৎ ওবিসি NCL ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে। SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 5 বছরের বয়সের তোমরা ছাড় পাবে। PWBD ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 10 বছরের বয়সের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান DSM অথবা ভিকটিমস অফ রাইটের ক্ষেত্রে বন্ধুরা তোমরা যারা রয়েছে অ্যাজ পার ইন্ডিয়ার গভর্নমেন্টের রুলস হিসাবে তোমাদের বয়সের যা রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস ইউজিসি নেট ডিসেম্বর 2024 বন্ধুরা 2024 নেট ইউজিসি নেট স্টার্ট হতে চলেছে 19/11/2024 তারিখ থেকে এবং 10/12/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ফাইনালি পেড অ্যাপ্লিকেশন ফিস তোমরা এখানে 11/12/2024 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে। তোমরা এখানে ইউজিসি নেটের জন্য আবেদন করতে চাইলে পরে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। 2024 ডিসেম্বরে যে ইউজিসি নেট হতে চলেছে সেক্ষেত্রে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করার প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে বিদ্যুৎ দপ্তরে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, যার আবেদন বন্ধুরা 4/12/2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে কেরিয়ার সেকশন অপশন তোমাদের ওপেন করতে হবে। এই অপশনে আসার পর তোমাদের এখানে জব অপরচুনিটিস অপশন তোমরা দেখতে পাবে। সেই অপশনে ক্লিক করলে পরে তোমাদের এখানে ওপেনিং অপশন তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই ওপেনিং অপশনে তোমাদের ক্লিক করার পর এখানে রিক্রুটমেন্ট ফর অফিসার ট্রেনি 2024 এই অপশন তোমরা দেখতে পাবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পেজ ওপেন হয়ে যাবে। সেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস তোমরা কমপ্লিট করে নেবে। এখানে তোমরা যখন অনলাইনে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেককেই বলবো অনলাইনে আবেদন করার সময় সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়েই তোমরা এখানে আপলোড করবে, কারণ তোমরা একবার ফাইনালি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে পরে তোমরা কিন্তু আর সেই অপশনকে তোমরা কোনো রকম ভাবেই ভুল ত্রুটি হয়ে থাকলে পরে সেটা কিন্তু তোমরা কারেকশন করাতে পারবে না। বি কেয়ারফুলি অনলাইনে আবেদন করার সময় সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে ফিল করবে। এখানে আবেদন করার সময় তোমাদের ভ্যালিড একটি ইমেল আইডি এখানে দিতে হবে। আবেদন করার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে লাগবে, এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো 50 কেবির মধ্যে তোমাদের এখানে আপলোড করাতে হবে জেপিজি ফরম্যাটে। সিগনেচার ব্ল্যাক এবং ব্লু পেন দিয়ে তোমাদের করতে হবে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। সাথে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারবে 3 MBর মধ্যে PDF ফরম্যাটে। এরই সাথে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট স্ক্যান কপি আপলোড করাতে হবে 10 MBর মধ্যে PDF ফরম্যাটে। সাথে তোমরা যদি কোনো গভর্নমেন্ট বা PSU যদি এমপ্লয় হয়ে থাকো সেই নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করাতে হবে 3 MBর মধ্যে PDF ফরম্যাটে। সাথে কাস্ট সার্টিফিকেট অথবা EWS ক্যাটাগরি থেকে তোমরা বিলং করে থাকলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করাতে হবে 3 MBর মধ্যে PDF ফরম্যাটেই। সাথে PWD ক্যান্ডিডেটস তোমরা যদি আবেদন করে থাকো তাহলে তোমাদের এখানে সেই ডকুমেন্টস অর্থাৎ সেই সার্টিফিকেট 3 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করাতে হবে। সাথে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমরা আবেদন করলে তোমাদের এখানে ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করাতে হবে 3 MBর মধ্যে PDF ফরম্যাটেই, ঠিক আছে।
তো এখানে অনলাইনে আবেদন করার সময় এই ডকুমেন্টস গুলো কিন্তু স্ক্যান কপি তোমাদের পিডিএফ ফরম্যাটে সাথে জেপিজি ফরম্যাটও এখানে দেওয়া রয়েছে, আপলোড করাতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা রয়েছে, এখানে সিলেকশন প্রসেস কনসিস্টেন্স অফ মার্কস অবটেন্স দ্য কারেসপন্ডিং পেপার অফ ইউজিসি নেট ডিসেম্বর 2024 এর যে তোমাদের এখানে ইউজিসি নেটের তোমাদের মার্কসের উপরে এখানে তোমাদের নিয়োগ করা হবে। সাথে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনস, বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন, পার্সোনালস ইন্টারভিউ এবং প্রি এমপ্লয়মেন্ট সাথে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা কারেসপন্ডিং পেপার সাবজেক্ট অফ ইউজিসি নেট ডিসেম্বর 2024 এর উপর যারা তোমরা এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে সেই কোডের ওয়াইজ কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। তো এখানে বিদ্যুৎ দপ্তরে যে বন্ধুরা নিয়োগ হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে নেট কোয়ালিফাই করা থাকতে হবে। অর্থাৎ এখানে 2024 যে ইউজিসি নেট হতে চলেছে যার অনলাইনে আবেদন 19/11/2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং বন্ধুরা 10/12/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকে যারা এখনো তোমরা ইউজিসি নেটের জন্য এখনো অ্যাপ্লাই করোনি তোমরা এখানে অনলাইনে আবেদন করে নেবে এবং লাস্ট ডেট অফ ডিপোজিট ফিস তোমরা এখানে 11/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে। ইউজিসি নেটে আবেদন করার জন্য বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে নেবে। সাথে পাওয়ার গ্রিড অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখানে সাবমিট করার জন্য এখানে 4/12/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে কাট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভাইস এজ, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এবং ক্যাটাগরি স্ট্যাটাস তোমরা এখানে 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে করতে পারবে। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ রিকোয়ারমেন্ট অফ প্রফেশনালস ইন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট এবং এইচআর অর পিপি ডিসক্রাইব লাইন্স ফর অফিসার ইউজিসি নেট ডিসেম্বর 2024। অর্থাৎ বন্ধুরা এখানে পাওয়ার গ্রিডে যে সমস্ত কর্মী এখানে নিয়োগ করা হবে তোমাদের ইউজিসি নেট 2024 যে ডিসেম্বর মাসে হতে চলেছে সেই ইউজিসি নেট যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তাহলেই কিন্তু বন্ধুরা তোমরা এখানে পাওয়ার গ্রিডের যে পোস্ট এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমরা এখানে চাকরি করার ক্ষেত্রে যোগ্য হবে বলে বিবেচিত হবে। ঠিক আছে, তো আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেককে বলবো তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের যে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে তোমরা যদি সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে থাকো, যোগ্য চাকরি প্রার্থীদের বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।